লাস্ট টাইম কবে এরকম ট্রেনে চড়েছিলাম জানি না, কিন্তু ঠিক আছে, লেটস এনজয়। আমরা এখন এই চুচু বা ট্রয় ট্রেনে চড়ে নগর পরিক্রমাতে বেরিয়েছি। এই ট্রেনটা মোটামুটি খুব ঝিকঝিক করতে করতে সেই গ্রামটার চারিপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসছে আমাদের। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত ঐতিহাসিক স্মিথভিল নিউ জার্সি থেকে। এই স্মিথভিল আমাদের বাড়ির থেকে প্রায় 70 মাইল, মানে 120 কিলোমিটার দূরে। গাড়িতে প্রায় আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা মতো। বাইরেটা দেখে বুঝতে পারছেন সূর্য ডোবার পালা শুরু হয়েছে। গাড়ি পার করেই সামনে একটা ডোবা বা পুকুর দেখে ভাবলাম আমেরিকার একটা ডোবাখানা আপনাদের দেখাই। এখানেও রাজহাঁস এবং পাতিহাঁস চড়ে বেড়াচ্ছে। গ্রাম বাংলার শীতের সন্ধ্যের কথা মনে পড়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে জীবনানন্দের কোনো কবিতার কথা। এই স্মিথভিলে হলিডে মার্কেট বসে গত 50 বছর ধরে, সেটা ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে। আসল ওই হলিডে মার্কেট থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠ, এখানে গাড়িটা পার্ক করে আমরা হেঁটে যাচ্ছি ওই যে আলো জ্বলছে ওই হলিডে মার্কেটে। সঙ্গে থাকুন, আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। এখানে এখন কোভিড ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রচন্ড দাপট, সেই জন্য নিউ জার্সির গভর্নর বাজার হাটে মাস্ক পরাটা বাধ্যতামূলক করে দিয়েছে। আমরা অবশ্য সেই প্রথম থেকেই যখনই আমরা বাইরে যাই বা কোনো গ্যাদারিং এ যাই সেখানে মাস্কটা পরেই যাই। তবে কিছুদিন ম্যান্ডেটারি ছিল না, এর লোকের উপর ডিপেন্ড করতো, কিন্তু এখন এটা মোটামুটি ম্যান্ডেটারি। আমি ঠিক জানি না এই গোপ্রোতে এই অল্প লাইটে ছবি কেমন আসবে, দেখা যাক। এই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এই মার্কেটের মধ্যে। এই মার্কেটে প্রায় 40টা ইউনিক টাইপের দোকান এবং বুটিক্স আছে। দিনের আলো থাকতে থাকতে চারিদিকটা একটু ঘুরে দেখাই, তারপরে কিছু কিছু দোকানে ঢু মারবো। এই যে বিশাল চাকাটা দেখছেন, এটাকে বলা হয় গ্রিস্ট মিল, পাতি বাংলায় যাকে বলা যেতে পারে জাঁতা কল। আগেকার দিনে এই জাঁতা কল দিয়ে এখানে ভুট্টা বা গম পেশাই করা হতো। জেনারেলি জলের সাহায্যে এই বিশাল চাকাটা ঘুরে এবং ভিতরে একটা জাঁতা লাগানো আছে। সেই জাঁতাতে গম কিংবা ভুট্টা দিয়ে এটাকে ছাতু করা হতো আগেকার দিনে। এটা বেশ কমপ্লেক্স ব্যাপার, চাকাটা ঘুরছে ওইদিকে আর গম পেশাই হচ্ছে অন্যদিকে। এই জন্যই বলে জাঁতা কলে পড়লে আর বেরিয়ে আসার উপায় থাকে না, একদম পুরো ময়দা হয়েই বেরোতে হয়। সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে, এখন বাজছে 4:27। আর এটাকে বলে লবস্টার ট্র্যাপ, তার মানে এটা দিয়ে ওই বড় চিংড়ি বা চ্যাংড়া যাই হোক এটা ধরা হয়। আমাদের দেশে অনেকটা ঘুনির মতো, কিন্তু পুরো ব্যাপারটা একটু বড়। ভিতরের রাস্তাটা কবলস্টোন বা ওই পাথর বসানো। মোটামুটি এখান থেকেই এই বাজারপত্রগুলো শুরু হলো। এই পুরো ব্যাপারটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এখানকার এই লোকাল লোকজনেরাই জিনিসপত্র এখানে এনে বেচা কেনা করে। আর অনেকটা হ্যান্ডিক্রাফটস টাইপের জিনিস, সেটা দেখি বোঝা যাচ্ছে। আমরা এখন এই জায়গাটা একটু তাড়াতাড়ি ঘুরে দেখিনি। যেটা ব্যাপারটা হচ্ছে মাঝখানে একটা জলাশয়, সেই জলাশয়ের চারিদিকে বাজার। আরো একটা জিনিস আমি দেখলাম, এখানে মনে হচ্ছে লোকে আর কি আসে বিয়ে টিয়ের ছবি তোলার জন্য। যখন ওয়েডিং হয়, কোনো ওয়েডিং ফটোগ্রাফির জন্য এই জায়গাটা ইউজ হয়। এখানে অনেকগুলো স্টুডিও রয়েছে। এটা হচ্ছে একটা গ্রামের বাজার, এখানে বাচ্চারাও খেলছে আর অনেকগুলো খেলনার দোকান রয়েছে। আপনারা বাচ্চাদের চিৎকারও শুনতে পাচ্ছেন। আর আমাদের সামনে চলেছে একটা বড় রাজহাঁস বা গিজ বলা যেতে পারে, খুব মোটা। এ তো অ্যাটলিস্ট মনে হচ্ছে 10 কেজি ওজন হবে। আর মনের আনন্দে কেঁচো টেঁচো এইসব বোধহয় খেয়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ঠান্ডা খুব কম, মাত্র 8 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব এনজয়েবল ওয়েদার। আর দেখুন না, সবাই এনজয়ও করছে। এটা ঠিক রাঙ্গামাটি নয় আর শান্তিনিকেতনও নয়। আপনারা দেখতেই পাচ্ছেন শীতে মোটামুটি সব গাছ ন্যাড়া হয়ে গেছে। চিরসবুজ সাতিম গাছ আর কোথায় পাওয়া যাবে এখানে। এখানে ছোট্ট একটা কাঠের সাঁকো আছে, সেটা পেরিয়ে আমরা যাচ্ছি
ওই পুকুরের উল্টো পারে, সেখানেও অনেক কিছু জমজমাট ব্যাপার রয়েছে। মনে আছে সোনার কেল্লায় মন্দার ঘোষ বলেছিল সারা পৃথিবীতে তো বাচ্চার অভাব নেই, আর যেখানে বাচ্চার অভাব নেই সেখানে নাগরদোলা তো নিশ্চয়ই থাকবে। নাগরদোলা সব দেশেই আছে, বাচ্চাদের ভিড়ও আছে। ট্রেনও চলে, ট্রেন লাইন। এটা হচ্ছে একটা ওয়াইনের দোকান, ফ্রিতে ওয়াইন টেস্টিংও করা যায়। রকমারি বিভিন্ন রকমের ওয়াইনের শাড়ি, এর সঙ্গে চকলেট অন্যান্য জিনিসও বিক্রি করে, কিন্তু আমি দেখলাম এখানে প্রচন্ড দাম, সুতরাং আমাদের পোষাবে বলে মনে হচ্ছে না। আমরা এখন এই লাল ইট বেছানো পথ দিয়ে চলেছি। এখানে প্ল্যান হচ্ছে আমাদের যে ট্রেন আছে ওই ট্রেনে চড়বো, চুচু ট্রেনে। এক একজনের $3 করে, তার মানে প্রায় ওই 210 টাকা করে ভাড়া, আর লাগবে আমাদের পুরো এলাকাটা ঘুরতে 15 মিনিট মতো। সো লেটস স্টার্ট। লাস্ট টাইম কবে এরকম ট্রেনে চড়েছিলাম জানি না, কিন্তু ঠিক আছে, লেটস এনজয়। আমরা এখন এই চুচু বা ট্রয় ট্রেনে চড়ে নগর পরিক্রমাতে বেরিয়েছি। নগর পরিক্রমা মানে হচ্ছে এখানের যে স্মিথভিল ভিলেজটা, এই ট্রেনটা মোটামুটি খুব ঝিকঝিক করতে করতে সেই গ্রামটার চারিপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসছে আমাদের। আমরা একটা লম্বা পাক মেরে মোটামুটি স্টেশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন বেশ কিছু লোক এখন দাঁড়িয়ে রয়েছে, ওরা এর পরে যাবে। আমাদের এখন নেমে পড়ার পালা। আমাদের আসলে ছোট বড় সবারই ট্রেনের প্রতি একটা দুর্বলতা আছে। আমার বাবা, কাকা, দাদুর বাবা সবাই রেলে কাজ করতো, সো আমরা এক কথায় বলা যায় রেলের ফ্যামিলি। আমি হলাম সেই ব্ল্যাক শিপ যে রেল ছেড়ে এখন বিদেশে। সেই ট্রেন এখন নতুন যাত্রী নিয়ে আবার চলেছে একটা রাউন্ড মারতে। সেই রেলের গল্প, সেই রেলের অভিজ্ঞতা না হয় অন্য একদিন করা যাবে। এখন আপাতত আমরা যাচ্ছি, এখানে এই যে পুকুরটা দেখলেন, এই সেই পুকুরের জলের ওপরে একটা লাইটের শো হয়, ওইটা দেখতেই মেনলি আমরা এসেছি। তো দেখা যাক, খুব বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না, কারণ এটা নিউ ইয়র্ক সিটি নয়, এদের মিলিয়নস অফ ডলার বাজেট আছে। এটা মোটামুটি একটা ছোট্ট ভিলেজ টাইপের, সুতরাং এদের বাজেটও কম, রেভিনিউ সেরকম কিছু নেই, সুতরাং অল্পেই সন্তুষ্ট থাকতে হবে। যেটা বলছিলাম, আহামরি এমন কিছু নয়, জাস্ট একটু টাইম পাস। এখন আমরা সন্ধানে চলেছি এক কাপ গরম কফির। মনে হচ্ছে একটা দোকান রয়েছে সামনে, ওখানেই ঢুমারি। কফির দোকানের ভিতরে গরম কফির সন্ধানে, যদিও খুব একটা ঠান্ডা নেই, তবু একটা গরম কফি খেতে খুব একটা মন্দ লাগবে না। ওইটা নিয়ে বেসিক্যালি আমরা বেরিয়ে যাব, গাড়িতে খেতে খেতে ফেরত যাব বাড়ি। সেই লাইটের শো এখনো চলছে, আমরা ফেরত যাচ্ছি এবার ধীরে ধীরে গাড়ির দিকে। এখন প্রায় 6:30 বাজে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1.5 ঘন্টা, তার মানে অলমোস্ট 8টা বেজে যাবে। সো আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।